পাবলিকের কনফিডেন্স বাড়ে, তখন সে দেখতে পারবে এই রেডিয়েশন লেভেল কি, আজকে কি, আগামীকাল কি। যে কোনো দুর্ঘটনা এড়াতে একদিকে প্রযুক্তি, অন্যদিকে দক্ষ বিশেষজ্ঞরা সার্বক্ষণিক তৎপর ও নজরদারি নিশ্চিত করবে, সেই অঙ্গীকারও করছেন কর্মকর্তারা। যখন ফুকুশিমা যে দাইচিতে যে ইনসিডেন্টটা এবং অ্যাক্সিডেন্টটা সংঘটিত হয়েছিল, সেই ক্ষেত্রে এখান থেকে যে লেসনগুলি লার্ন করা হয়েছে, সেই লেসনগুলি লার্ন করার ক্ষেত্রে তার শিক্ষা এখানে ইনকর্পোরেট করা হয়েছে। কেন্দ্রের কাঠামো ও প্রযুক্তি সর্বাধুনিক হলেও বিশেষজ্ঞরা মনে করেন চিরস্থায়ী নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হবে দক্ষ ব্যবস্থাপনা এবং নিরাপত্তার সংস্কৃতি নিশ্চিত করা। এখানে ভয়ে যদি কেউ মানে কোনো সমস্যার কথা না বলে, তাহলে এটা বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাহলে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। পারমাণবিক বিদ্যুৎ কোম্পানির কর্মকর্তারা বলছেন, ক্রমাগত নিরাপত্তার সংস্কৃতি জোরদারে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই সাথে সাধারণ জনগণকেও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে সচেতন করা এবং ভয়ভীতি দূর করতে উদ্যোগ রয়েছে তাদের। ডে বাই ডে এটা উন্নত করতেছি এবং আমরা আশা করতেছি আমাদের সেফটি কালচার যেটা স্ট্যান্ডার্ড পর্যায়ে পৌঁছেছে এবং এটা অচিরেই আরো উন্নত হবে এবং এই ক্ষেত্রে সেফটি কালচারের মাধ্যমে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সেফটি এনশিওর করতে সক্ষম হব। রাশিয়ার নির্মাতাদের দাবি, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এতটাই মজবুতভাবে তৈরি যে ৮ মাত্রার ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, এমনকি বিমান আছড়ে পড়লেও তেজস্ক্রিয়তা ছড়ানোর ভয় নেই। পরমাণু বিশেষজ্ঞরা বলছেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র সফলভাবে চালু করার পর ৬০ থেকে ৮০ বছর পর্যন্ত এর নিরাপত্তা নিশ্চিত করাটাই হলো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের।